নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 20 ডিসেম্বর 2020 রোববার। নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। পাশ হচ্ছে দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ। প্রথম বাংলাদেশি হিসেবে ভ্যাকসিন নিয়েছেন ডাক্তার মাসুদুল হাসান। নিউ ইয়র্কে বাংলাদেশি বাবা ও ছেলের মৃত্যু। বন্ধ হচ্ছে ম্যানহাটনের ক্লাব 21। বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল হক। বিকল্প বাবরি মসজিদের নকশা প্রকাশ। কাবা শরীফে 1,500 নারী কর্মী নিয়োগ। কাবা ঘরের দরজার নকশাকার আলজুন্দির ইন্তেকাল। বাংলাদেশিদের জন্য ফুল ব্রাইট ফেলোশিপের ঘোষণা। বাইডেনের জ্বালানি মন্ত্রী হচ্ছেন জেনিফার গ্রানহাম। টি-20 সিরিজে পাকিস্তানের পরাজয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 3 ঘন্টার ব্যবধানে বাংলাদেশি বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল 19 ডিসেম্বর সকালে বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ খাইরুজ্জামান ও তার একমাত্র ছেলে CPA আবুল বাশার পান্না শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিতা ও পুত্র দুজনেই 3 সপ্তাহের বেশি সময় ধরে করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া এলাকায়। পরিবারকে সাথে নিয়ে তারা নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। বন্ধ হয়ে যাচ্ছে নিউ ইয়র্ক নগরের অভিজাত রেস্তোরাঁ ক্লাব 21। ম্যানহাটনের ওয়েস্ট 52 স্ট্রিটের এই রেস্তোরাঁ গত 90 বছর ধরে অভিজাত লোকদের পদচারণায় মুখরিত ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও এর বাইরের সেলিব্রিটিদেরও প্রিয় গন্তব্য ছিল ক্লাব 21। কিন্তু এটি আর থাকছে না। রেস্তোরাঁটি 2021 সালের মার্চ মাস থেকে তাদের সব কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ জারি করেছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, এই খাতের ব্যবসা বাণিজ্য দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জহিরুল হক ভূঁইয়া মুকুল। 12 ডিসেম্বর এক বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বির আহমেদের অব্যাহতি নেওয়ার ঘোষণার পর নতুন চেয়ারম্যান হিসাবে বায়োটেক সায়েন্টিস্ট জহিরুল হক ভূঁইয়ার নাম প্রস্তাব করা হয়। তখন তা সর্বসম্মতক্রমে গৃহীত হয়েছে। 2021 সালের জানুয়ারির 1 তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বির আহমেদকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে গত 14 ডিসেম্বর থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন পাচ্ছেন করোনাকালের সম্মুখ সারির যোদ্ধারা। নিউ ইয়র্কের মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউট এর প্রফেসর ও ডিরেক্টর ডাক্তার মাসুদুল হাসান গত 17 ডিসেম্বর সকাল 9টার দিকে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে ফাইজার আবিষ্কৃত ভ্যাকসিন গ্রহণ করেছেন। ভাবছেন মহামারী করোনার প্রভাবে থমকে যাওয়া পৃথিবীর সাথে কিভাবে আপনি তাল মিলিয়ে এগিয়ে যাবেন? আইটি সেক্টরে প্রশিক্ষণ নিন এবং নতুন রূপে ইউটার্ন নিয়ে চলতে শুরু করুন দুর্দান্ত গতিতে। স্কুল, কলেজ, অফিস চলছে এখন অনলাইনে। তবে আপনি কেন পিছিয়ে থাকবেন? ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরির বাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। কোর্স শেখার পর আমরাই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেব। আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং টিম এবং 500 এর বেশি কোম্পানির সাথে আন্তঃযোগাযোগ। তাছাড়া অনলাইনে চাকরি করে বছরে আর্ন করতে পারেন $80,000 থেকে $1 লাখ। সিদ্ধান্ত আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। Transfotech Academy, where dreams are born.
আজই কল করুন 8443944826 এই নম্বরে। ইমেল করুন contact@transfertechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfertechacademy.com। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অবশেষে পাশ হতে যাচ্ছে দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ। দীর্ঘ আলোচনার পর গতকাল শনিবার রাতে কংগ্রেসের দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। ফলে খুব শিগগিরই $90,000 কোটি এই প্রণোদনা প্যাকেজ পাশ হতে চলেছে। প্যাকেজের আওতায় থাকছে বেকার ভাতা বাবদ জনপ্রতি সপ্তাহে $300, দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের জনপ্রতি $600, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য $33,000 কোটি, স্কুলগুলোর জন্য $8,000 কোটি তহবিল। এছাড়া করোনার টিকা বিতরণের জন্য থাকছে কয়েকশো কোটি ডলারের বড় আকারের আরেকটি তহবিল। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. এবারে অন্যান্য খবর। ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে প্রায় 28 বছর আগে। তারপর নানা চড়াই উতরাই শেষে সম্প্রতি এ সংক্রান্ত মামলার রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের অনুমতির পাশাপাশি বিকল্প একটি মসজিদ নির্মাণের কথা বলা হয়েছে। এবার সেই বিকল্প মসজিদের নকশা প্রকাশ করা হলো। কাঁচে ঘেরা মসজিদটি যেন বিশাল একটি ডোম। বাইরে থেকে মসজিদের ভেতরের সব কিছু স্পষ্ট দেখা যায়। মসজিদটি হবে সৌরশক্তি চালিত, সঙ্গে থাকবে পার্কিং এবং সমৃদ্ধ একটি গ্রন্থাগার। এছাড়া মসজিদের সাথেই থাকবে আধুনিক হাসপাতাল। আহ, অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানির স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক, স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। পবিত্র কাবা শরীফে মহিলা দর্শনার্থীদের সেবা দেওয়ার জন্য বিভিন্ন বিভাগে প্রায় 1,500 নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কারিগরি ও পরিষেবা বিষয়ক সংস্থায় নিয়োগ পেয়েছেন 600 জন। বাকি মহিলা কর্মীদের অন্যান্য বিভাগ যেমন ইলেকট্রনিক যানবাহন, জমজম জল ইউনিট, গাইডেন্স ও প্রশাসন, জনসংযোগ, মিডিয়া এবং যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মহিলা উন্নয়ন বিষয়ক উপরাষ্ট্রপতি ডক্টর আল আনউদ বিনতে খালেদ বলেছেন, এই নিয়োগের লক্ষ্য সেবার মান আরও বাড়ানো। পবিত্র কাবা ঘরের দরজার নকশাকার প্রকৌশলী মুনির সারি আল জুন্দি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৌদি বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের শাসনামলে তিনি এই নকশার কাজ সম্পন্ন করেছিলেন। জানা যায় এই দরজায় 280 কেজি বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করা হয়েছিল। নকশা প্রস্তুত করতে প্রকৌশলী আল জুন্দির সঙ্গে চুক্তি করা হয় এবং বাস্তবায়নে খরচ হয়েছিল তৎকালীন 3 লাখ সৌদি রিয়াল। এই দরজার জন্য মক্কায় একটি বিশেষ ওয়ার্কশপ স্থাপন করা হয়েছিল বলে জানা গেছে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote
paid for by Mujumdar for the Bronx. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ফুল ব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের 2021 ও 2022 শিক্ষাবর্ষে অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার। 6 থেকে 9 মাস মেয়াদে গবেষণার জন্য এই অনুদান দেয়া হবে। 2021 সালের সেপ্টেম্বর মাসে শুরু হবে ফুল ব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম। এর আওতায় 1 থেকে 2 ষান্মাসিক মেয়াদী শিক্ষকতার অনুদানও রয়েছে। অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদের জন্য এই অনুদান দেয়া হবে। এই ফেলোশিপ শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে খলিল বিরিয়ানি USA ইলেকশন 2020 এর খবর। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শনিবার তার নতুন মন্ত্রিসভার জ্বালানি বিভাগের মন্ত্রী হিসেবে মিশিগানের সাবেক গভর্নর জেনিফার গ্রানহামের নাম ঘোষণা করেছেন। ডেলাওয়ারে গতকাল জেনিফার সহ তার প্রশাসনে কাজ করবেন এমন 6 জনকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। জেনিফারকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বাইডেন বলেন, তিনি আমার একজন ভালো বন্ধু। আগের যে কোনো সময়ের চেয়ে প্রশাসন কিংবা মন্ত্রিসভায় আমিই সবচেয়ে বেশি নারী সদস্য নিয়োগ দিয়েছি। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed and I'm running for City Council. এবারে খেলার খবর। সিরিজের দ্বিতীয় টি-20তে আজ রোববার স্যাডন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন মোহাম্মদ হাফিজ। সবার আসা যাওয়ার মিছিলের বিপরীতে এক প্রান্ত আগলে রেখেছেন অপরাজিত 99 রানের দুর্দান্ত ইনিংস খেলা মোহাম্মদ হাফিজ। কিন্তু তারপরও 9 উইকেটে হেরে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ালো সফরকারী দল। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেবার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন প্রধান খবরগুলো। পাশ হচ্ছে দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ। প্রথম বাংলাদেশি হিসেবে ভ্যাকসিন নিয়েছেন ডাক্তার মাসুদুল হাসান। নিউ ইয়র্কে বাংলাদেশি বাবা ও ছেলের মৃত্যু। বন্ধ হচ্ছে ম্যানহাটনের ক্লাব 21। বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল হক। বিকল্প বাবরি মসজিদের নকশা প্রকাশ। কাবা শরীফে 1,500 নারী কর্মী নিয়োগ। কাবা ঘরের দরজার নকশাকার আলজুন্দির ইন্তেকাল। বাংলাদেশিদের জন্য ফুল ব্রাইট ফেলোশিপের ঘোষণা। বাইডেনের জ্বালানি মন্ত্রী হচ্ছেন জেনিফার গ্রানহাম। টি-20 সিরিজে পাকিস্তানের পরাজয়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।